আমি সৌরাষ্ট্র দাস। এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি আহমেদিয়াদের স্টলে। আপনারা হয়তো শুনেছেন বাংলাদেশের জামাত, এটি রাজনৈতিক দল, তারা আহমেদিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করেছে। আমরা জানি যে আহমেদিয়া সম্প্রদায় একটি, পৃথিবীর বুকে যত ইতিহাস যদি আমরা ঘাঁটবো, সবচেয়ে বেশি মুসলিমদের মধ্যে নির্যাতিত হচ্ছে। সেটা বিভিন্ন দেশে হতে পারে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, যে কোনো দেশেই হোক না কেন। কিন্তু আমরা যেহেতু ভারতীয় এবং উনিও যেহেতু ভারতীয়, কিন্তু তার থেকে মেন কথা, ওপারেও মানুষ আছে, এপারেও মানুষ আছে। পার্থক্য এটা, দুই পক্ষই আমরা বাংলা জানি, বাংলা বলি। বাংলাদেশে কিছু হলে তারা আজ এখানেও পড়ে, এবং এখানে কিছু হলে তারা আজ বাংলাদেশেও পড়ে। এটি রাজনৈতিক বিষয়। কিন্তু একটি জাতিকে কোনো সরকার অসাংবিধানিকভাবে অমুসলিম ঘোষণা করছে, তো এই বিষয়ে আমরা সেই আহমেদিয়া সম্প্রদায়ের মানুষদের কাছে শুনে নেব এই বিষয়ে তাদের কি মত। সরকার যদি তাদেরকে যে অমুসলিম ঘোষণা করে, আর পাঁচজন যেভাবে সংখ্যালঘুদের অত্যাচার করা হয়, সেক্ষেত্রে এর আশটা কি পশ্চিমবঙ্গে আহমেদিয়া সম্প্রদায়ের মানুষের উপরও কি পড়বে? তারাও কি এটা নিয়ে শোকাহত থাকবে, বা তারা কি এটাকে নিয়ে প্রতিবাদ করবে? এটাই জানতে চাইছি। হ্যাঁ, একটু আপনার নাম বলবেন। আহ, আমার নাম আবু তাহের মণ্ডল। বর্তমানে আমি মিশ্র ইনচার্জ কলকাতা হিসাবে এখানে আজকের আমাদের জামাতের পক্ষ থেকে নির্ধারিত আছি। আর বর্তমানে এখানে বুক ফেয়ারে এখন একটা ডিউটিতে আছি। তো আমি আপনাকে সর্বপ্রথম যে কথা আপনি এর আগে বলেছেন এবং জিজ্ঞাসা করেছেন, তো প্রথমত আমি আমার জামাতের পরিচয় দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমদিয়া মুসলিম জামাত, তার ভিত হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী অনুযায়ী আখরি জামানা অর্থাৎ শেষ জামানার দিকে এই ভবিষ্যৎবাণী ছিল, যখনই মুসলমানদের অধঃপতন হবে, তাদের মধ্যে দলে উপদলে তারা বিভক্ত হয়ে যাবে। এমনকি একটি হাদিসে বর্ণিত আছে ৭৩ দলে উপদলে বিভক্ত হয়ে যাবে। তো জি জি, তো এটা সম্পূর্ণভাবে সেই জিনিস পূর্ণ হয়ে গেছে। এছাড়া আরও যে সকল ভবিষ্যৎবাণী আছে, সে সকল ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার পর তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে প্রত্যেক শতাব্দীর শিরোভাগে এক একজন মুজাদ্দিদের আগমন হবে। আর যখন ১৪০০ শতাব্দীর শিরোভাগ হবে, তখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইমাম মাহাদির আগমন হবে। আর সেই ভবিষ্যৎবাণীর সম্পূর্ণ পূর্ণ হওয়ার যাওয়ার পর ১৮৮৯ থেকে ২৩শে মার্চ হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম খোদা প্রদত্ত খবর পাওয়ার পর তিনি এই জামাতের ভিত্তি স্থাপন করেন এবং তিনি মানুষকে জানান, বিশ্ববাসীকে জানান যে আমি নতুন কোনো ধর্ম নিয়ে আসিনি, আর নতুন কোনো গ্রন্থ আমার কাছে নেই। আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হয়ে তার দাসত্বে আল্লাহর পক্ষ থেকে এই যুগে মুজাদ্দিদ হিসাবে আগমন করেছি। আর সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী যার আগমনের কথা ছিল তিনি এসে গেছেন, অর্থাৎ আমি। তা তিনি একটা কথায় বলেছেন, ওয়াক্তা ওয়াক্তে মসিহা না কিসি আর কা ওয়াক্ত मैं না আতা তো কে আর হি আয়া। বলছি এ সময় ছিল মসিহ আর মাহাদির আগমনের সময়, যদি আমি না আসতাম কেউ না কেউ অবশ্যই আসতো। তাই তিনি আসার পর থেকে দেখা গেল যে ভবিষ্যৎবাণী এটাও ছিল, যখন তিনি আগমন করবেন তখন মোল্লা মৌলবীরা তার প্রধান শত্রু হবে। সুতরাং দেখা যায় তার আগমনের সাথে সাথে সারা ভারতবর্ষব্যাপী ২০০-র উপরে মৌলবী তার বিরুদ্ধে কুফরি ফতোয়া দেয় যে এ মিথ্যা দাবি করেছে অমুক তমুক। ওনার জন্ম কোথায়? এটা তিনি ১৮৩৫-এ ভারতবর্ষের পাঞ্জাব প্রদেশের কাদিয়ান নামক শহরে তিনি জন্মগ্রহণ করেছেন। এবং তার প্রসঙ্গে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাও বলেছিলেন যে তিনি, তার নাম আহমদ হবে, তার বংশ জমিদার বংশীয় সে হবে, এবং কাদিয়ান নামক স্থান থেকে গ্রাম তার কাদিয়ান হবে, দেশ তার হিন্দুস্তান হবে। তো এই সেখানে, আর সেই দেশ দামস্কের পূর্ব দিকে অবস্থিত হবে। তো এই সমস্ত ভবিষ্যৎবাণী তার দ্বারা পরিপূর্ণ হয়, আর আমরা তাকে মান্য করে নিয়েছি। আর পৃথিবীতে বর্তমানে আজকের কোটি কোটি মানুষ, যারা ২২০টা দেশে আজ জামাত প্রসারিত হয়েছে, তারই মতালম্বী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় তিনি যে সকল কথা বলেছিলেন, তো বলছে যে ও পেশ হুয়া হামারা জিসসে হ্যায় নূর সারা, নাম উসকা হ্যায় মোহাম্মদ দিলবার মে রহি হ্যায়।
उस नूर पर फिदा हूँ, उसका ही मैं हुआ हूँ, ও হ্যাঁ मैं चीज़ क्या हूँ, बस फैसला ही है। তো বলছে তিনি সব কিছু, আমি কিছুই না, আমি তো তার দাস। সুতরাং সেই দাসের নেতৃত্বে তার ভবিষ্যৎবাণী অনুযায়ী ইসলামের পুনর্জাগরণই আমার আসল উদ্দেশ্য। এর খোদা আমাকে সেই জন্য এখানে পাঠিয়েছেন। আর এটা ভবিষ্যৎবাণী সূরা জুমাতেও আছে। মহানবী ইসলামের দ্বিতীয় আগমন হজরত ইমাম মেহেদী আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এবং তার দ্বারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যদি এই ইমান সুরাইয়া সিতারায়ও চলে যায় তাহলে পারস্যবংশী এক বা একাধিক ব্যক্তির দ্বারা এর পুনর্জাগরণ হবে পৃথিবীতে। আর তিনি খোদার ফজলে তিনি পারস্যবংশীয় বটে, তিনি কাদিয়ানে জন্মগ্রহণও করেছেন। সেই কাদিয়ান ভারতবর্ষে অবস্থিত, আর সেই ভারতবর্ষ দামেস্কের পূর্ব দিকে, অর্থাৎ ভবিষ্যৎবাণী হুবহু তা পূর্ণ হয়। এটা আরেকটা প্রমাণ আমি আপনার সামনে তুলে ধরে, সেটা হচ্ছে এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন যে আমরা মেহেদির জন্য দুটো নিদর্শন পরিলক্ষিত হবে, একটা হচ্ছে সূর্যগ্রহণ আর একটা হচ্ছে চন্দ্রগ্রহণ। রমজান মাসের চন্দ্রগ্রহণ তার নির্দিষ্ট তারিখের প্রথম রাত্রি, আর সূর্যগ্রহণ তার নির্দিষ্ট দিনের মধ্যবর্তী রাতে হবে। তো উনি 1889-তে যখন দাবি করলেন, মুসলমান মৌলবীরা তারা বলল সে নিদর্শন কোথায় যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হওয়ার কথা ছিল। দেখা গেল আল্লাহ তাআলা আকাশ এবং পৃথিবীতে সে নিদর্শন পরিলক্ষিত করে 1894 এবং 1895-তে তা পরিলক্ষিত হয়ে গেল। এখন এই বিরুদ্ধবাদী যারা দুশ্মনী অর্থাৎ শত্রুতা বশত তার বিরোধিতা করছিল, বলছে তাই তো আমাদের তো আর কিছু বলার নেই, এখন সারা পৃথিবী তো আজ আবার এরপরে মানে বয়াত করে নেবে বা তার অংশভূত হবে। এইভাবে তারা অপপ্রচার পরবর্তীতে করতে লাগলো যে এখনও সে সময় হয়নি, তারা অন্ধকারের মধ্যে মানুষকে নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু সময় তো থেমে থাকে না। আজকের 136 বছর বয়স জামাতে আহমদিয়ার আল্লাহ তাআলার ফজলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ভবিষ্যৎবাণী হয়েছিল, मैं तेरी तबलीग को ज़मीन के किनारे तक पहुँचाऊँगा, আমি তোর প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দেবো। আজকে দেখুন তা কীভাবে ফলপ্রসূ হয়েছে যে সারা পৃথিবীর এমন কোনো কোণা নেই, অর্থাৎ 220টা দেশে যদি পৌঁছে যায় তাহলে আর কোনো কোণা বাকি থাকে না। তো আল্লাহ তাআলার ফজলে এর সত্য আজ প্রকাশিত হয়েছে। কিন্তু বাংলাদেশে যে জামাত শিবির আপনাদেরকে বলছে এটা আপনাদের যে এই যে আহমেদিয়া এটা হচ্ছে কুফরি ধর্ম। আমি জানি না কুফরি মানে শব্দের মানে কি, এবং সেক্ষেত্রে আপনাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এবং দাবি উঠেছে, এবং সামনে ভোট হয়তো তারা হয়তো ক্ষমতায় চলে আসবে, যেভাবে আমরা তাদের কাজকর্ম দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে মানে আহমেদিয়াদের সম্পদের উপর কি পাওয়ার পড়ছে, তার কারণ আমরা দেখেছি ছাত্র আন্দোলনের সময় আহমেদিয়াদের উপর আক্রমণ ঘটেছে, তাদের উপর গুলি চলেছে, পিটিয়েছে, মেরেছে, প্লাস যারা মাজার যারা ফলো করে তাদেরকে ভেঙে দিয়েছে, হামলা হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু আহমেদিয়া নিয়ে এইভাবে মাস তিনেক আগে যেভাবে আপনার সম্মেলন হলো, হয়তো বাংলাদেশে হয়তো এরকম বা বিশ্বের এরকম কোথাও আমরা দেখতে পারিনি পলিটিক্যালি। সেই বিষয়ে আপনি কি বলতে চান? আপনি একটা কথা যেটা বললেন যে তারা কুফরি বলে, কুফরি মানে হচ্ছে তারা ইসলাম বহির্ভূত, অর্থাৎ ইসলামের মহানবী ইসলাম এবং ইসলামের সত্য অনুসারী নয়, অর্থাৎ তারা মিথ্যা দাবিদার, এটা তারা বলতে চাইছে। কিন্তু অ্যাকচুয়ালি কি জানেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী শেষ যুগ সম্পর্কে ছিল সেটা হচ্ছে যে আমার বনি ইসরাইল 72 ভাগে বিভক্ত হয়েছিল, আমার উম্মতে অর্থাৎ উম্মতে মোহাম্মদিয়া 73 ভাগে বিভক্ত হবে। আর সেখানে বলা হয়েছে কুল্লুহুম ফিন্নার, সব নারী হবে, অর্থাৎ ভুল পথের অধিকারী হবে, তারা ভুল পথে পরিচালিত হবে, ইল্লা ওয়াহেদা, এক ব্যতীত, ফাহুয়াল জামাত, তারা জামাতি হবে। আর তাদের কর্ম হবে মানা আলাইহি ওয়াসাবি, আমার এবং সাহাবীদের রাস্তায় তারা চলবে। এখন দেখা যায় যে দেখুন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 72 ভুল পথে পরিচালিত হবে আর এক সঠিক পথে পরিচালিত হবে। আমরা নিজেরা দাবি করি যে আমরা আমলের মাধ্যমে জাহান্নাম বা জান্নাত লাভ করতে সক্ষম, কিন্তু তারাও একবার বাংলাদেশের নয় শুধু পাকিস্তানে 1974 অর্থাৎ 1974-এ তারা অ্যাসেম্বলিতে এ কথা ঘোষণা করেছিল যে আমরা 72 সঠিক আর জামাতে আহমদিয়া একা তারা বেঠিক। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা বা ফতোয়া, তিনি বলছেন 72 বেঠিক আর একজন সঠিক। তা এখানে তারা প্রত্যেকেই এ দাবি করতে পারতো যে আমরা সঠিক, আমরা সঠিক, অর্থাৎ 72 কি 73ই আলাদা আলাদা দাবি করতে পারতো। কিন্তু তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়ার বিরুদ্ধে নিজস্ব ফতোয়া দিয়েছে যে 72 সঠিক, এক কাদিয়ানি অর্থাৎ জামাতে আহমদিয়া বেঠিক।
তাহলে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসারে যে এক সঠিক হবে, তো এটা আমরা দাবির সঙ্গে বলতে পারি যে ৭২-এর কথা যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তাদের মধ্যে সেই ওলামাই ছিল যারা ৭২ ভাগে আগে ইসলামকে বিভক্ত করে দিয়েছে, আর প্রত্যেকে যে ভুল পথে পরিচালিত এ বিষয়ে তারা সেখানে সার্টিফিকেট মোহর দিয়ে বলে দিয়েছে যে তো আমরাই ৭২ আর তোমরা এক, অর্থাৎ তোমরা জান্নাতি আর ফেরকা, যার কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। আর এ কথাও বলি, যেমন আপনি কুফরি কথা বলছিলেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম অর্থাৎ মির্জা গোলাম আহমদ যখন দাবি করলেন, তার পূর্বে যত ভবিষ্যৎবাণী ছিল তার মধ্যে একটা ভবিষ্যৎবাণী আছে, ইজা খারাজা হাজাল ইমামুল মাহদি ফালাইসা লাহু আদুম মুবিন ইল্লাল ফুকাহা খাসাতান, অর্থাৎ যখন সে দাবি করবে মোল্লা মৌলবীরা তার প্রধান শত্রু হবে। আজকের যদি আপনি দেখেন যে এই মোল্লা মৌলবীরা যে শত্রুতা বশত তার আজকের আমাদের বিরোধিতা করছে, তো এটাও তার দাবির সত্যতার একটা নিদর্শন। তাই এই জন্য আর জামাতে আহমদিয়ার যারা আজকে রাজনৈতিক মতালম্বিতে রাজনৈতিক আগুনটাকে আরও উপরে নেওয়ার জন্য মানুষকে যে খেপাচ্ছে, তার রাজনীতির সঙ্গে ধর্মের সম্পর্ক নেই। আহমদিয়া মুসলিম জামাত সমস্ত রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ধর্ম আদর্শ, যা মানবিকতা বোধ জাগানোর জন্য জামাতে আহমদিয়া দুটো মোটর উপরে কাজ করছে। সেটা হচ্ছে এক, যে ধর্মীয় বৈষম্য দূর করা, এই যে মানুষের মধ্যে কালো গোরা অমুক তমুক এই যে বর্ণ বৈষম্য, এটাকে দূর করা, আর মানুষের মধ্যে প্রীতি এবং ভালোবাসা সৃষ্টি করে খোদার সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য জামাতে আহমদিয়ার বাণী, তিনি বলেছেন আমার আগমন হয়েছে, আর মানুষের মধ্যে মানুষের ভালোবাসা সৃষ্টি করাই আমার মূল উদ্দেশ্য। এই জন্য বলছেন সেই ধর্মই নয় যে ধর্মের মধ্যে সার্বজনীন সহানুভূতির শিক্ষা নাই, আর সেই মানুষ নয় যে ধর্মের মধ্যে যার মধ্যে মানবিকতা নেই। তাই এই যে সহানুভূতিহীন যদি মানুষ হয়, সে তো মানুষই নয়, আর সহানুভূতিহীন কোনো দিন হতে পারে না ধর্ম। তা আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আজকের মুসলমান ভুলে গিয়েছিল, পুনঃপ্রতিষ্ঠা তার দ্বারা যে ভবিষ্যৎবাণীর আলোকে হওয়ার কথা ছিল, তা হযরত মির্জা গোলাম আহমদ বানিয়ে জামাতে আহমদিয়ার মাধ্যমে তা প্রতিষ্ঠিত হয়েছে। আজ তার পঞ্চম খলিফার যুগ, তিনি সারা বিশ্বে আজ মানুষকে এই বিশ্ব সংকট ও শান্তির পথ, তিনি শুধু বিশ্ব সংকটের কথাই বলেনি, আবার তার সংকট মুক্ত কিভাবে হতে পারি, তিনি তার সলিউশন কোরআন থেকে দিয়ে আজকের বিশ্বের দরবারে আজকের এই তো 20-25 বছর থেকে তিনি একাধারে রাষ্ট্রনায়কদেরকে তিনি দিক নির্দেশনা দিয়েছেন। আর তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে তার করাল গ্রাস থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য তিনি প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং তার জামাতকেও নির্দেশ দিয়েছেন এটা প্রত্যেক মানুষের হাতে তুলে দেওয়ার জন্য। আমরা এই ব্রত নিয়েছি। তাই আমাদের বিরুদ্ধাচারণ করুক আর আমাদের যাই করুক, খোদার সঙ্গে লড়াই করে কেউ পারেনি, কাজও পারেনি, কালও পারবে না। আর এই আহমদিয়া সম্পর্কে যে ভবিষ্যৎবাণী আছে তা পূর্ণ হতেই যাবে, জামাতের বিজয় অবধারিত। কিন্তু এই যে তারা যদি এখন ঘোষণা দিয়ে দেয় অমুসলিম আইনে ভাবে, তাহলে পরে আমরা ঘোষণা না দেবার আগেই দেখছি আহমেদিদেরকে মানে হত্যা করা হচ্ছে, গুম করে দেওয়া হচ্ছে, তুলে নিয়ে যাওয়া হচ্ছে। যদি ঘোষণা দিয়ে দেয় কি হতে পারে এটা আমরা কল্পনা মাত্র করতে পারি। তার কারণ বর্তমান দাঁড়িয়ে আমরা ভবিষ্যতে চিন্তা করতে পারি না, কিন্তু বর্তমানকে অবস্থান করে ভবিষ্যৎ আমরা কল্পনা করতে পারি। দেখুন, আরেকটা কথা বলি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাবি করেছিলেন, হযরত মুহাম্মদকে নবুয়তের দাবি করেছিলেন, তখন মক্কাবাসীরা তার বিরুদ্ধে বয়কটের দাবি করেছিল, ঘোষণা দিয়েছিলেন, এমনকি তাকে হিজরত করতে বাধ্য করেছিলেন এবং তার মান্যকারীদেরকে বাধ্য করেছিলেন। তা হিজরত কি তার উন্নতির জন্য ছিল না অবনতির জন্য ছিল? অর্থাৎ তার স্থানান্তরিত, অর্থাৎ মক্কা থেকে যে মদিনায় গিয়েছিলেন, তা এই যে হিজরত বলা হয় একে, এটা তার উন্নতির লক্ষণ, এটা অবনতির লক্ষণ নয়। তা আজকের যারা এই ধরনের রাষ্ট্রের দ্বারা যদি ধর্মের উপর আঘাত হানে, তাহলে আল্লাহ তাদের উপরে নারাজ তো হবেনি, জামাতে আহমদিয়ার কোনো ক্ষতি হবে না। কারণ জামাতে আহমদিয়ার বিশ্বাস যে আল্লাহর পক্ষ থেকে যে ব্যক্তি এসেছে তার সঙ্গে, তার জামাতের সঙ্গে আল্লাহর হাত আছে। না তারপরেও একজন মানে সংখ্যালঘু মানুষ হিসেবে আপনার কি কোনো মানে ভারতীয় সরকার যেরকম আলাদা আলাদা, যেরকম খ্রিস্টান আছে, আপনার বৌদ্ধ আছে, আপনার হিন্দু আছে, তারা সবসময় ভারত সরকারের কাছে, বা আমরা দেখেছি কিছুদিন আগে বাংলাদেশ হাইকমিশন ওখানে প্রতিবাদ করেছে। ধরুন বাই চান্স এটা হয়ে গেল, বাংলাদেশে পার্লামেন্টে পাস হয়ে গেল আহমেদিয়ারা অমুসলিম, নন মুসলিম, এবং সেখানে আমরা বলেইছি প্রথমে শুরুতে যে তাদেরকে মারকাট করছে, তারপরে আরো ভয়ঙ্কর কিছু হতে পারে।
সেই সময় আপনাদের সচেতন মানুষ হিসেবে আহমেদিয়া অনেক পরে সচেতন মানুষ হিসেবে এবং সংখ্যালঘু মানুষ হিসেবে আপনারা কি কোনো দাবি থাকবে বাংলাদেশ সরকার বা ভারত সরকারের কাছে এই বিষয় নিয়ে কোনো স্টেপ নেওয়ার বিষয়? দেখুন, আমি এর আগেও আপনাকে কিছু বলেছি। আপনারা জানেন যে বিগত কয়েক বছর পূর্বে পাকিস্তানে জামাতে আহমদিয়ার মসজিদের উপরে আক্রমণ হয়েছিল, বম ব্লাস্ট হয়েছিল, সেটা এখনো হয়। এখনো হচ্ছে, বা তাদের উপর যে অত্যাচার হচ্ছে। কিন্তু সেখানেও আমাদের একই কথাই ছিল যে আমরা যে দরবারে বলার সে দরবারে বলে দিয়েছি, আপনাদের কাছে, মানুষের কাছে আমাদের কোনো আবেদন নেই। আমরা কোরবানি দিচ্ছি, ত্যাগ দিচ্ছি, আর ত্যাগ অবশ্যই ফলে আনে। তো এই জন্য রক্ত, যেটা বলছে অত্যাচারীদের রক্ত যেন কখনো বিফলে যায়নি, শহীদের রক্ত কখনো বিফলে যায়নি। তাই বলছে খু শহীদ আনে উম্মত কায় কম নজর রায়গা কব গয়া থাকে আব যায়গা। শহীদের রক্ত কখনো বিফলে যায়নি, কালও যায়নি, আজও যায়নি। তা আমরা মহানবী ইসলামের সেই সময়কার যে ওনার যে ধৈর্য, তার সাহাবীদের যে ধৈর্য ছিল, সেই ধৈর্য, তার সুন্নতের উপরে আমরা আমল করছি। আমাদের জন্য, আমরা তো প্রত্যেক দেশের যে সরকার তার পূর্ণ আনুগত্য করি, সেটা কোরআনের নির্দেশে, আর তার পূর্ণ আনুগত্যের নির্দেশও আছে। আর এটাও বলা হচ্ছে হুব্বুল ওয়াতনি মিনাল ইমান, জন্মভূমির ভালোবাসা তোমাদের ইমানের অঙ্গ বিশেষ। আর কথাও বলা হচ্ছে যে সেই জন্মভূমি তোমার সম্পদ, তার রক্ষার্থে যদি তোমার জীবন চলে যায়, তুমি শহীদ বলে গণ্য হবে, যদি তুমি নীতির উপরে প্রতিষ্ঠিত থাকো। তো এই জন্য আমরা এটা বিশ্বাস করি যে যে বিরোধিতা যা কিছু হচ্ছে, প্রত্যেক যুগে যুগে যত নবী পৃথিবীতে অবতরণ করেন তাদের বিরোধিতা হয়েছে, কিন্তু জয়ী সে হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে এই কথাই বলেছেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি এবং আমার রসুল অবশ্যই সফলতা অর্জন করব। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, তার পূর্বে বিগত যত নবী এসেছেন এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বর, তারা সবাই জয়ী হয়েছেন। আর আমরা ওই উদ্দেশ্য নিয়ে, ওই সুন্নতের উপরে আমল করে আমরা ইনশাআল্লাহ সাকসেস হব। না, তারপরেও আমরা বাংলাদেশের কিছু প্রগতিশীল মানুষদের দেখেছি, এই যে সভাটা হলো, তারপর কিছু কিছু পুরনো যেসব মাওলানা আছেন, যেমন মুফতি ইউসুফ বিন রাজ্জাক, বাংলাদেশের নামকরা একজন স্কলার ইসলামিক, তিনি বলেছেন যে আহমেদের তো মুসলিম, ওদেরকে জিহাদের নামে কতল করা কোনো দোষের নয়, করতেই পারে মানুষ, কিন্তু বাংলাদেশে আইন আছে, এটা ঠিক নয়, কিন্তু করতেই পারে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি তো এখানে আমি কোনো কমেন্ট করতে চাই না, কারণ আমরা তো সম্পূর্ণ আমাদের যে হেদায়েত হয়, আমাদের যে নির্দেশ আছে, নির্দেশের বাইরে আমরা কোনো রকমের রাজনৈতিক যে মন্তব্য আমরা করতে পারি না, আর আমাদের করা নিষেধ, কারণ আমরা রাজনীতি করি না। কিন্তু কেউ যদি রাজনীতির বলে এসে আমাদেরকে অত্যাচার করে, তো সে কোনোদিন সাকসেস হবে না, এটা আমরা বিশ্বাস করি। আর দেখবেন যে পরবর্তীতে আপনারাই লক্ষ্য করবেন, যারা এই ধরনের রাজনৈতিক মদতপুষ্ট হয়ে তারা আজকের জামাতে আহমদিয়ার নিরীহ জামাতে আহমদিয়ার মানুষের উপরে যদি অত্যাচার করে, তা তারা মাজলুম, অর্থাৎ তারা অত্যাচারিত। তা অত্যাচারিতের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। তো ইনশাল্লাহ আমাদেরও দোয়া এইভাবে কবুল হবে এবং আমরা সেখানে সাকসেস হব। তবে ধৈর্য থেকে আমরা কোনোদিন বিচ্যুত হব না। এই ধৈর্য হবে আমাদের মহাশক্তি, আর দোয়াই হচ্ছে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। আমরা বাহ্যিক কোনো হাতিয়ারের অপেক্ষা করি না। আপনার নাম? আমার নাম আবু তাহের মণ্ডল, আহমেদিয়া মুসলিম জামাতের একজন মোবাল্লিগ, প্রচারক, আর বর্তমানে কলকাতায় ডিউটিরত আছি। আর এখানে এখন এই আপনারা দেখছেন যে বইমেলায় এখানে ডিউটিতে আছে। ধন্যবাদ। আমরা আহমেদের সম্পর্কে শুরু থেকে শেষ অবধি জানলাম, কিন্তু তারপরেও একটা বিষণ্ণতা থেকে যায়। তার কারণ পৃথিবীর বুকে যে কোনো প্রান্তেই সংখ্যাগরিষ্ঠ দ্বারা, মতবাদ দ্বারা, বা রাজনীতি হোক না কেন, বা ধর্মই হোক না কেন, ভাষা হোক না কেন, সংখ্যালঘুরা সবসময় আক্রান্ত হয়ে এসেছে। সেটা আমরা পৃথিবীর যত ইতিহাস ঘাটবো তত কম পড়ে যাবে। কিন্তু আমাদের যে একটু আগে যে ইন্টারভিউ দিলেন, তিনি বললেন আমরা রাজনীতিতে যাব না, হয়তো তার ব্যক্তিগত মত, কিন্তু তারপরও আহমেদিয়াদের ভবিষ্যৎ বাংলাদেশে ইলেকশনের উপর গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে। তার কারণ ইলেকশন হওয়ার আগে আমরা যেভাবে জামাতে ইসলামের সাম্প্রদায়িক ভাষণ দেখছি, সেটা সত্যি ভয়ঙ্কর, এবং আগামী দিনে আহমেদিয়াদের সামাজিক অবস্থান সেটা বাংলাদেশের রাজনীতি ঠিক করবে। ধন্যবাদ। আমি সৌরাষ্ট্র দাস, আপনারা দেখছেন ন্যাশনালিস্ট নিউজ।